সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো বিপদ যখন আসে চারদিক থেকে ঝাঁপিয়ে আসে। তো আসলে কোনো কোনো সময় বিপদ দেখবেন যে চতুর্দিক থেকে এসে পড়েছে, তখন আর দেখা গেছে ঝড় বৃষ্টি যাই হোক না কেন, তখন সেই বিপদ কিন্তু আর থেমে থাকবে না। তাই সময়ের মধ্যে আসলে সব কিছু সবারই করা উচিত। সময় থাকতে বা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া উচিত। তো যাই হোক, মৃত্যু যখন মানুষের আসে তখন কিন্তু আসলেই এই রোদ বৃষ্টি কোনো কিছু বিবেচনা করে হয় না। মানুষ মরণশীল, আর একদিন মানুষ জন্ম নিয়েছে, মৃত্যু একদিন সবারই হবে। তো যাই হোক, আজকে খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের এখানে। তো আমার এক কাছের আন্টি মারা গিয়েছে। তো ওনার জন্য বেশ খারাপ লাগতেছিল, ঢাকায় মারা গিয়েছে। তো যাই হোক, আন্টিকে নিয়ে আসতেছে, যেহেতু আমাদের এলাকাতেই মাটি দেওয়া হবে, সেজন্য আন্টিকে নিয়ে আসছে। আর দুপুরে অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছে। চারদিকে এত পরিমাণ বৃষ্টি যে মানে কি বলবো, একদমই মাটি দেওয়াই কষ্ট হয়ে যাচ্ছিল। এমন একটা অবস্থা, মানে বন্যা হয়ে যাচ্ছে চারদিকে। জানি না কবরে কি পানি উঠেছে কিনা, তবে আন্টির জন্য খুবই খারাপ লাগছে, মনটা ভীষণ খারাপ, একদমই ভালো লাগছে না। তো সবসময় আন্টির সাথে একসাথে থেকেছি, তো আন্টিকে সবসময় মিস করছি, বিশেষ করে এই মুহূর্তটা আর কি অনেক বেশি খারাপ লাগছে। তো এই বৃষ্টির মধ্যেও দেখেন, মরার পর কেউ কিন্তু তাকে আদর করে বা ভালোবেসে রেখে দিতে পারলো না, তাকে কিন্তু মাটির নিচে রেখে আসতে মানে সবাই বাধ্য হলো আর কি। তো এই হলো মানুষের জীবন। তাই বললাম, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো ঝড় বৃষ্টি রোদ সব কিছুকে রেখে, ছয় সন্তান সম্পদ সব কিছুকে রেখে দুনিয়া থেকে চলে যেতে হয় একদিন সবাইকে। তো সেই কথা মাথায় রেখে আমরা যদি কেউ কারোর সাথে হিংসা হানাহানি না করি, সবাই যদি মিলেমিশে থাকার চেষ্টা করি, একে অপরকে সাহায্য করি, সব কিছুই মানে মিলিয়ে থাকার চেষ্টা করি দুনিয়াতে, তাহলে কিন্তু আসলে আমাদের আর কোনো সমস্যাই হবে না। তো দুনিয়া থেকে বেশ ভালোভাবে বিদায় নিতে পারবো। তো সেই কথা মাথায় রেখে আসলে সবাই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। আর এদিক থেকে এই পরিমাণ ঝড় হচ্ছিল যে মাটি দেওয়ায় অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও কি আর করার, কোনো রকম মাটি দেওয়া হয়েছে। আর এদিক থেকে আমাদের এখানে ঝড় তুফানে সকালবেলা দেখতেই পাচ্ছেন, এই যে 50 বছরের একটা নারিকেল গাছ পড়ে গিয়েছে আমাদের ওয়ালের উপরে, বাউন্ডারির উপরে আর কি। তো যাই হোক, অনেক বড় একটা গাছ ছিল, এই গাছটা যে আমাদের ঘরের উপর পড়ে নাই সেটাই খুব মানে ভাগ্যের ব্যাপার, তা না হলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। তো ঝড় তুফানে প্রচুর বৃষ্টি হয়েছে আর পানি জমে গেছে চারিদিকে, ওই যে দেখতেই পাচ্ছেন দূরের সেই ক্ষেতখোলাগুলো একদমই পানিতে ভরপুর হয়ে গেছে। তো চারিদিকে প্রচুর বন্যা হচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।